السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه الميامين وأتباعه إلى يوم الدين. সম্মানিত ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদের এই দেশে একটি খবর আপনাদের অনেককেই কিছুটা এফেক্টেড করেছে এবং এই অবস্থায় এই প্রোগ্রামে আপনারা এসেছেন এবং এই আশাটা এই মুহূর্তে আমি নিজেও কিছুটা বিচলিত ছিলাম যে ঠিক মতো আসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আশাটা হয়ে গেল, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা যারা এসেছি আমাদের ভাই এবং বোনেরা সবাই অনেক বড় কোরবানি করতে হয়েছে। আমাদের সম্মানিত দেলোয়ার ভাই একটু আগে বলেছেন, অনেক বড় ত্যাগ তিতিক্ষা করে আমরা এই প্রোগ্রামে এসেছি এবং গোটা জীবনেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যেই স্বেচ্ছায় আমরা এই দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি জানি সাংগঠনিক দায়িত্ব পালন করা, নিজের কর্মজীবনে ব্যস্ত থাকা, পারিবারিক দায়িত্ব পালন করা, এতগুলো একসঙ্গে করা ম্যানেজ করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমাদের জীবনে। আমাদের মা বোনরা এসেছেন, ওনাদের কষ্ট তো আরো বেশি হয়ে যায় এবং ওনারা একটু ছোট্ট পরিসরে থাকবেন, আমার এটা দেখে কষ্ট হচ্ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাদেরকে জান্নাতে অনেক প্রশস্ত জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার অনেক কিছু কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে? কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমরা এমন আশা করি আসি। এবং যে বিষয়টি আমরা আলোচনা করার জন্য যেভাবে আপনারা কর্মসূচি দেখতে পাচ্ছেন, মেইনলি আলোচনাগুলো কোরআন এবং হাদিস স্টাডির মাধ্যমে আসছে। টাইটেলটা দেওয়া হয়েছে কোরআন স্টাডি এবং হাদিস স্টাডি। আমাদের জানা এবং যা আমরা অভিজ্ঞতা শিখেছি এবং করেছি, ঠিক এক্স্যাক্টলি ওই লাইনের দার্স কোরআন নয়। কোরআন স্টাডি করা মানে আমরা একসঙ্গে স্টাডি করব এবং হাদিস আমরা একসঙ্গে স্টাডি করব। কিছুটা একটু ডিফারেন্ট স্টাইলে আমরা সবাই একটু কন্ট্রিবিউট করব, আমাদের সবার একটু ইন্টারেক্টিভ হবে বিষয়টা, সে লাইনে আমরা চিন্তা করেছি। আমাদের এই কোরআন এবং হাদিস স্টাডি করার দরকার কত বেশি। আমরা জানি যে যে নলেজ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসে দিয়েছেন সেটা ওয়াহির নলেজ। এই ওয়াহিটা আল্লাহ তাআলা নিজের দেওয়া নলেজ এবং কোরআন হচ্ছে শব্দগুলো পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। আর হাদিস ওয়াহি গায়র মাতলু, যেগুলোর বক্তব্যগুলো আল্লাহর কাছ থেকে এসেছে কিন্তু ভাষা এবং শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রয়োগ করেছেন, কিন্তু উভয়টাই ওয়াহি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি নিজের ইচ্ছামতো কোনো কথা বলেন না, তিনি যাই কিছু বলেন দিন সংক্রান্ত বিষয়ে সেটা ওয়াহি, যেটা আল্লাহ ওনার কাছে ওয়াহি করে থাকেন। তবে সে হাদিসের ওয়াহিটা হচ্ছে গায়র মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না, তেলাওয়াতের নিয়তে পড়া হয় না। এবং নামাজের মধ্যে যেখানে কেরাত এর পঠনের বিষয় আছে সেখানেও ওই আসল ওয়াহি লাগে, যেটা মাতলু, যেটা তেলাওয়াত, সেটা হচ্ছে কোরআন। দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে কিন্তু উভয়টাই ওয়াহি। এবং ওয়াহির জ্ঞান হচ্ছে মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে অথেন্টিক জ্ঞান। আর মানুষের জ্ঞান চর্চা করতে গিয়ে অনেক মানুষ গবেষণা করে, চিন্তা করে, সেগুলোর মধ্যে অনেক কিছু শিখার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, অনেক জানার আছে। কিন্তু সেগুলোর মধ্যে সবকিছুই এত চূড়ান্তভাবে সত্য নাও হতে পারে, মানুষ মিস্টেক করতে পারে, ইজতিহাদি খাতা হতে পারে। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এরকম হবে না। বিশেষ করে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই। এখানে কোনো দ্বিমতের অবকাশ আছে, ডিফারেন্স অফ অপিনিয়নের অবকাশ আছে না।
হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। আমরা যদি কোরআন বেশি করে না পড়ি তাহলে আমরা হেদায়েত পাবো কেমনে? আল্লাহ তাআলা নিজে স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। কাজে এই কোরআনকে আমাদের পড়ার দিকে আর একটু এগোতে হবে এবং কোরআন স্টাডি করার তরিকায় আমাদেরকে আসতে হবে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনের বিষয়ে কি বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তুমি যদি দেখতে, তুমি যদি জানতে, এই যদি আমি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপর, তাহলে পাহাড় কি হয়ে যেত? গলে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলার ভয়ে। কোরআন এত পাওয়ারফুল জিনিস। আমরা অনেক লেখাপড়া করেছি, আরো করব, বই পুস্তক পড়তে হয়, পড়বো কোরআনের ব্যাখ্যা হিসাবে সেগুলো, কিন্তু মূলটাকে তো কম্প্রোমাইজ করা যায় না। মূল কোরআনের হেদায়েত যেখান থেকে পাবো সেটা যদি কম হয়ে যায় এবং সেটার প্রতি আমাদের গুরুত্ব কমে যায়, তাহলে তো আমরা হেদায়েত কতটুকুন পাবো এটা প্রশ্ন থেকে যায়। আর এই জামানায় আমাদের এই সময়ে লোকেরা এখন তো লেখাপড়ার থেকে কোন দিকে সময় বেশি যায় বলেন তো? এই ইন্টারনেট, ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপ। সারাদিন একজনের লন্ডনে ওয়াজ করতেছিলেন যে হোয়াটসঅ্যাপ আর ওয়াসওয়াসা কাছাকাছি। হোয়াটসঅ্যাপ আর ওয়াসওয়াসা কত কাছাকাছি দেখছেন? একটু আগে দুলার ভাই বলেছেন, সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই। কিছু লোককে আমি দেখি ওনারা ইসলামী আন্দোলনের সঙ্গে আছেন, সুবহানাল্লাহ, প্রতিটি রাত্রে কত ঘন্টা দিচ্ছেন এবং একটা পরে একটা কমেন্ট তারা করছেন, স্ট্যাটাস দিচ্ছেন, এটা কাউন্টার কমেন্ট করছেন, চলছে। এই ডিবেটের মধ্যে নেমে গেলেন। সুবহানাল্লাহ, কোথায় এত সময় পাই? আমি একমাত্র শুধু পড়তেও আমি সময় পাই না। ফরগেট অ্যাবাউট টু কন্ট্রিবিউট। হ্যাঁ, কোনো কোনো সময় কন্ট্রিবিউশন, এটা একটা মিডিয়া, এটাও কাজে লাগছে, আই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু আপনাকে দেখতে হবে যে ব্যালেন্সটা কোন দিকে চলে যাচ্ছে। তো এই যে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক কমে যায়, আর আমার তো আশঙ্কা এই হোয়াটসঅ্যাপ না থাকলে আর এইগুলো না থাকলে বোধহয় আমাদের লোকদের কোরআন তেলাওয়াতের পরিমাণ আর একটু বাড়তো। কি আমি কি অতিরিক্ত বললাম কিছু? এবং মাঝে মধ্যে আমি নিজে স্ট্রাগল করি, ফরগেট দিস, আমি দেখবো না কি দিছে, আমার জানা খুবই দরকার, কারণ আই উইল বি ফেসিং দ্যাট। এরপরেই বলি যে এটা আমাকে সত্যি ওয়াসওয়াসা দিচ্ছে, আই নিড টু রিড কোরআন। মানে উই হ্যাভ টু বি ফার্ম সামটাইমস, ডিসাইসিভ, তা নাহলে কিন্তু আমাদেরকে আরো দূরে নিয়ে যাবে। সত্যি এগুলো আমাদের কাজে লাগে, ভেরি ইফেক্টিভ টুল, বাট ইট ইজ ডিস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল and disturbing as well, destructive as well. তো এগুলো আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। আর এই যে আমরা এখন এখানে বসেছি, দেখেন কোরআনকে নিয়ে বসার মধ্যে, স্টাডি করার মধ্যে সম্মিলিতভাবে, এর ফজিলতটা আমরা অনেকবার শুনেছি। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন আল্লাহর ঘরে বসে কিছু লোক যদি বসে, ওয়ায়াতাদারাসুনা ফিমা বাইনাহুম কিতাবাল্লাহ, আর সেখানে তারা বসে আল্লাহর কিতাবকে পড়ে, কোরআনকে স্টাডি করে। তেদারস মানে শুধু তেলাওয়াত নয়, মুদারাসা, যেখানে স্টাডি, লেসন নেওয়া, শিক্ষা নেওয়া, বুঝতে পারা, এই কাজগুলো করে, তাহলে ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নাজিল হয়ে যায়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদাহ, আল্লাহ তাআলা তাদের এই বিষয়টা, তাদের বসাটাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন গর্ব সহকারে। ওয়া ইয়াতাবাহা বিহিমুল মালায়েকা। তো এই যে সুস্পষ্টভাবে কোরআনকে পড়ার জন্য, স্টাডি করার জন্য কিন্তু এই কথাটা বলা হয়েছে। আজকে আসুন আমরা আমাদের কিছু মনোযোগ কারেন্ট অ্যাফেয়ার্স এবং মিডিয়া আর হোয়াটসঅ্যাপ এগুলো থেকে একটু কমাই। আমি খুব আশঙ্কা করছি যে আমরা এত বেশি অকুপাইড হয়ে যাবো, মেন্টালি ডিপ্রেসড হয়ে যাব, যে একটি ঘটনা এখানে ঘটলো, একটা ইলেকশন, আমরা এটাকে এত চূড়ান্ত ভাবে নিলাম। বুঝেছি কিছু আমাদের হয়তো একটু ভালো মন্দ হতে পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমাদের ওখানে তাই হয়েছে, ব্রেক্সিট হবে কিনা, ব্রেক্সিট হবে না, আমরা পরের দিন ব্রেক্সিটের খবর পেয়ে আমাদের সবারই মন ভাঙ্গা হয়ে গেছে, ইউরোপ থেকে বেরিয়ে আসা। তো এখানেও আপনাদের কিছু মন ভাঙ্গা হয়েছে, কিন্তু এটা যদি এত এফেক্ট করে ফেলে, যদি আদার ওয়ে হতো, তাহলে আমাদের কত বড় উপকার হয়ে যেত, কত বড় উপকার হতো বলেন তো দেখি, চিন্তা করেন একটু।
সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুলটা আস্তে করে সরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা, মাখলুকের দিকে একটু চলে যায় কিনা দৃষ্টিটা। এটা ঠিক যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেটা ভালো মনে করি সেটা তো করবোই, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু আমাদের তাওয়াক্কুল কোন দিকে থাকবে? আল্লাহ তাআলার কাছে। কোন মাখলুকের দিকে যেন আমাদের তাওয়াক্কুল না যায়। এই পর্যন্ত মাখলুক আমাদের কিছু করতে পেরেছে? সুবহানাল্লাহ, উই ট্রাই আওয়ার বেস্ট, তাওয়াক্কুল আল্লাহ তাআলার কাছে। কাজে এই সমস্ত বিষয়ে আমি খুবই শঙ্কিত হয়ে পড়ি। আমাদের ওখানেও তাই হয়েছে ব্রেক্সিট উপলক্ষে, এবং এখানকার ইলেকশনে আমাদের ওখানে লোকেরা ঘুমায় নেই। তারপরে এই টেলিভিশন দেখা, হাই রে কি খবর আসলো, কি অবস্থা কি অবস্থা, এই যে চলছে, এবং তারপরে হোয়াটসঅ্যাপে চলছে কমেন্ট। তো এইগুলো এক ধরনের আসলেই ওয়াসওয়াসা, এবং আমাদেরকে মানে ডাইভার্ট করার জন্য একটি ভেরি সেকেন্ডারি অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করার জন্য কিন্তু অনেক ষড়যন্ত্র আছে। দেখেন, আমি আমার মূল জিনিসে যাওয়ার আগে এই পয়েন্টটাকে একটু ডিল করতে হচ্ছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াসওয়াসার বিষয়ে সূরা, কোন সূরা আলোচনা হয়েছে ওয়াসওয়াসার বিষয়ে বলেন তো? সূরা নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তিনি এই বিষয়ে তাফসীর করেছেন। উনি কোনো তাফসীরি কিতাব লেখেন নাই, বিভিন্ন জায়গায় অনেক কিতাব লিখেছেন, সেগুলোর মধ্যে এগুলো পাওয়া গেছে। এগুলো জোগাড় করে কিছু লোকে তাফসীর, ওনার তাফসীর সংকলন তৈরি করেছে, নাম দিয়েছে বাদাইউত তাফসীর। এবং ওনার কতগুলো কিছু কিছু পয়েন্ট এত এক্সিলেন্ট, তিনি সেখানে ওয়াসওয়াসার এই রূপ এবং শয়তানের ফন্দিগুলো খেয়াল করতে করতে বললেন যে ইবলিস মানুষকে বিভ্রান্ত করার জন্য তার 6টি স্টেপ আছে, 6 স্টেপস। এক নম্বর হলো, সে আমাদের কাছে প্রথম কোন জিনিসটা চায়, সবচেয়ে বড় গুনাহ কোনটা করতে বলে, কোন জিনিস চায় মানুষের কাছ থেকে? শিরক। এটাতে এক নম্বর, কারণ শিরক করলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফি, আর জান্নাতে যেতে পারবে না, জীবনে যেতে পারবে না। তাহলে এক নম্বরে ওইটা চায়, কাউকে শিরক করিয়ে ফেলে। সো-কল্ড মুসলিমরা শিরক করছে, অনেকে করছে না? আচ্ছা, এটা যদি ফেল করে ফেলে তাহলে তার নেক্সট টার্গেট হলো কোনটা? শিরক করাতে পারেনি, শিরক বা কুফর এটা করাতে পারেনি, তখন শিরক কুফরের পরে সেকেন্ড গ্রেডে কোনটা দিকে সে যাবে? কবিরা গুনাহ, মদ খাওয়া, জেনাবা বিচার করা, চুরি ডাকাতি করা, খুন করা, এগুলো করবে। দিস ইজ হিজ সেকেন্ড টার্গেট। এইগুলা করলে তো অনেক মদ টদ খেলে তো মানুষের তওবা করে, জান্নাতে যেতেও পারে, এই জন্য এটা সে তার এক নম্বর টার্গেট না। কিন্তু শিরক করে তওবা না করে মারা গেলে তো মুশকিল আছে। আর এই কবিরা গুনাহ থেকে তওবা করতে হয়, আর কোন কোন সময় আল্লাহ তাআলা মেহেরবানি করলে তিনি নিজ ইচ্ছায় কাউকে ক্ষমা করেও দিতে পারেন। এটা এই জন্য তার কবিরা গুনাহের সেকেন্ড টার্গেট। কবিরা গুনাহ যদি করাতে না পারে তাহলে তার টার্গেট কোনটা থাকবে তখন? সগীরা গুনাহ। তা সগীরা গুনার ব্যাপারে লোকদের ধারণা কি, ওইটা তো সগীরা, কত এত ছোটখাটো জিনিস কি আর ইগনোর করা যায় নাকি? আজকালকার জমানায় এত বেশি আমরা এত অলিগল্লা বুজুর্গ হয়ে গেছে নাকি? সগীরা গুনাহ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তো অথচ এই সগীরা গুনার ব্যাপারে বলা হয়েছে যে ইট কুড বি ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমাদের সাবধান করছি যে গুনাহগুলোকে মানুষ সাধারণত ইগনোর করে, কোনো গুরুত্ব দেয় না, সেগুলোর ব্যাপারে সাবধান করছি। সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ? যে সাগাইরুজ যুনুব, সেগুলো সগীরা গুনাহ। এগুলো করতে করতে এত বেশি হয়ে যাবে, এই পাইলস তাকে মুহলিকাত হালাক করে দেবে। এটাও কম না। 3 নম্বরে সগীরা গুনাহ। 4 নম্বরে 3 নম্বরে সগীরা গুনাহ, আমি মিস্টেক করেছি। 3 নম্বরে হলো কবিরা গুনাহ, 2 নম্বর হলো বেদাত। 1 নম্বরে শিরক এবং কুফর, 2 নম্বরে হলো বেদাত। বেদাত এমন জিনিস, এটা কবিরা গুনাহ থেকে মারাত্মক। কারণ বেদাত মানুষকে আস্তে আস্তে কোথায় নিয়ে যায়? শিরকের দিকে নিয়ে যাবে। কাজেই কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। এই জন্য ওটা 2 নম্বর। 3 নম্বরে কবিরা গুনাহ, 4 নম্বরে সগীরা গুনাহ। এখন 5 নম্বরে কি হবে বলেন দেখি? ফরজ কাজ থেকে দূরে থাকলে কবিরা গুনাহ হবে না সগীরা গুনাহ হবে? ওটা তো আমরা পার হয়ে আসছি, ওদিকে নিচ্ছেন কেন? রিয়া কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা পার হয়ে আসছি। ফাহিশা কাজও কবিরা গুনাহ। আমরা আসি এখন যেটা 5 নম্বরে, সেটা হচ্ছে যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি 5 আর 6 এর মধ্যে এটি খুব কাছাকাছি, ডিফারেন্সিয়েট করতে একটু পানি গ্লাস হলে ভালো হবে। সেটা হচ্ছে রাইট,
সেটা হচ্ছে মুবাহ কাজে, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে এখন, মুবাহ কাজে ব্যস্ত রাখা। মুবাহ কাজে ব্যস্ত রাখা, মুবাহ কাজ কি? মনে করেন আপনি খবর দেখছেন, শুধু আপনি কোনো উল্টাপাল্টা কিছু জিনিস দেখছেন না, এই ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে এগুলো খবর দেখছেন, তো এটা কি আপনার গুনাহ হয়ে যাবে? আর খবর দেখছেন যদি, এটা তো কোনো অসুবিধা নেই, তো আপনি এটার মধ্যে 5 মিনিটও এই খবর দেখে শেষ করতে পারেন, 10 মিনিটও শেষ করতে পারেন। আর আপনি চাইলে এর আগে পিছনে নিয়ে এরপরে এর মন্তব্য কি আছে, ইমেল পড়ছেন এবং হোয়াটসঅ্যাপে ইয়ে করছেন, তারপরে এরপরে কাউন্টারে কয়টা আসছে স্ট্যাটাস সবগুলো পড়ছেন, নিজেও দিচ্ছেন, ঘন্টা 2 চলে গেল। অন্তত গুনাহ তো হবে না আপনার, যে এই অ্যাকশন ডাইরেক্টলি গুনাহ হচ্ছে না। ডাইরেক্টলি যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো গুনার কাজ না করছেন, শুধু আপনি এগুলোর মধ্যে কিছু কমেন্ট দেওয়া দেওয়ি করছেন, কাউকে গালিগালাজ করেননি, গুনাহ তো হবে না। কিন্তু মুবাহ কাজ, এই মুবাহ কাজ করতে গিয়ে আপনার ক্ষতি কি হয়েছে বলেন? অনেক সময় নষ্ট হলো, আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না, 2 রাকাত নামাজ পড়লে কত ফায়দা হতো। আপনার ফ্যামিলি, আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, বেচার অপেক্ষায় আছে, আপনার কোনো খবর নাই, আপনি ওই জগতে আসেন, ছেলে মেয়ে তাকে মিস করছেন, তাদেরকে সময় দিচ্ছেন না, আপনার ওইটার এত বেশি গুরুত্ব, এই ইলেকশনে কি হবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এটা দিকে আমি সময় দিতে হবে। আর ওগুলো কি হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল, খবর নেই। আমি জাস্ট ইলেকশনটা এক্সাম্পল নিয়ে আসলাম আর কি, যে এরকম অনেক কিছুতে আপনাকে মুবাহ কাজে ব্যস্ত রাখবে। মেহমান আসছে, কথাবার্তা বলছেন, কতক্ষণ কথা বললেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হক আদায় করে দিচ্ছে, এরপরে ঘন্টা 2 আপনারা আছেন, কি গল্প করছেন, চা খাচ্ছেন, এটা করছেন সেটা করছেন। এই 2 ঘন্টা কত ক্ষতি হয়ে গেল আপনার জীবনে, কত কাজ নষ্ট হয়ে গেল। আপনি চিন্তা করেন একটু, যে এইভাবে কত ক্ষতিটা হয়ে গেল। এই কাজটা সে করাবে, এইটার মধ্যে মজা দিবে, আরে মেহমান আসে, তোমার এখন লেখাপড়া বাদ দাও, মেহমান আসছে, এখন পোলাপানের দিকে সারাদিন সময় দিয়েছে, এখন মেহমানের সঙ্গে মেহমানদারি করা তো ভালো, কিন্তু যেটা আধা ঘন্টা পারা যেত সেটার জন্য কয় ঘন্টা দিলাম, 2 ঘন্টা দিলাম। তাহলে মুবাহ কাজে ব্যস্ত রেখে আপনার অনেক জরুরি কাজকে মিস করিয়ে দিবে, আপনার ক্ষতি হয়ে যাবে, দিনই ক্ষতি হতে পারে, দুনিয়াবি ক্ষতি হতে পারে। এ হলো 5 নম্বর। 6 নম্বর কি, কে চিন্তা করে বলবেন কোন দেখি? সহজে মাথা ঢুকার কথা না, ইবনুল কাইয়িম মাথায় ঢুকছে রহমতুল্লাহ আলাইহি, সবার মাথায় কি ঢুকে সব জিনিস? সেটা হচ্ছে যে দুটো কাজ, একটা কাজের মধ্যে সওয়াব অনেক বেশি, আরেকটা কাজের মধ্যে সওয়াব অনেক কম। শয়তান চিন্তা করে দেখছে আপনাকে দিয়ে মুবাহ কাজে ব্যস্ত রাখানো যাবে না, আপনাকে নেকির কাজে ব্যস্ত করতেই হবে। তখন সে আপনাকে ওয়াসওয়াসা দিবে, যেটা সওয়াব বেশি, গুরুত্ব বেশি, ওইটা কমাই দিয়ে কম সওয়াবের কাজে লাগাই দিলেও সে কিছু লাভ হলো আপনার কাছ থেকে পাইল। বুঝতে পেরেছেন কত দুষ্ট সে? সুবহানাল্লাহ। আপনার লস করাইতেই হবে তাকে। সো দ্যাট ইজ হিম। তো কাজেই এখন আমরা এই যে মিডিয়া কেন্দ্রিক ওয়াসওয়াসার এগুলোর ব্যাপারে আমরা কিভাবে সময় বাঁচাই আর কিছু মৌলিক লেখাপড়া করতে পারি, আর মৌলিক লেখাপড়া অন্যতম হচ্ছে কোরআন। আসুন, জাযাকুমুল্লাহ খায়রান নর্থ আমেরিকাকে যে আমাকে ওনারা এই সুযোগ দিয়েছেন এবং আপনাদের এই যে কোরআন হাদিস শিখার আগ্রহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন, আমি মনে করি এটা একটি অ্যাসেট। আলহামদুলিল্লাহ, এটা আমার জানামতে অনেক জায়গায় যাওয়া হয়, আমি দেখতে পাচ্ছি আমাদের ইসলামী আন্দোলনের ভিতরে অনেক লোকদের ভিতরে এখন মৌলিক লেখাপড়া একদম কমে গিয়েছে, জাস্ট ইন্টারনেট বেসড অ্যান্ড মিডিয়া বেসড, আর এই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর এগুলোর দিকে এখন চলে গেছে। অবশ্য এগুলো এখন অনেক খেদমত করছে, আই অ্যাপ্রিসিয়েট। আজকে ইসলামের লেকচারগুলো যেভাবে পাওয়া যাচ্ছে এগুলোর মাধ্যমে, দ্যাট মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড। আমরা এই মিডিয়াকে ভালো কাজে ব্যবহার যেটা করার দরকার আছে করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে যদি সতর্ক না থাকি তাহলে কি হবে, শয়তান চান্স নিয়ে নেবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সূরা আল হুজুরাতের বিষয়ে আলোচনা করতে, এবং আপনাদের সামনে হুজুরাতের কপিটা চলে আসছে সবার সামনে। আমি এখন আপনাদের কাছে এটার সামনে রাখবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। সূরা আল হুজুরাত এই সূরাটির
নামকরণ থেকে হয়েছে আপনারা জানেন। হুজুরাত শব্দটি এই সূরার মধ্যে অলরেডি এসেছে, যে ৪র্থ নম্বর আয়াতে এসেছে। এই ৪র্থ নম্বর আয়াতের এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতো কিভাবে, আমরা সেখানে আসবো, সেই উপলক্ষে নামকরণ হয়েছে। এই সূরাটি মক্কি জিন্দেগিতে এসেছে। মুসলমানদেরকে, যারা দ্বীনের সৈনিক তখন ছিলেন, তাদেরকে কিভাবে তাদের যিনি নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আদবের সাথে শিষ্টাচার রক্ষা করে ওনার সঙ্গে ডিল করতে হবে, নবীর মর্যাদা যেন কোনো কমতি না হয়, এবং ওনাকে সার্বিক সহযোগিতা করবে, এবং একে অপরের ক্ষেত্রে আচার ব্যবহার থেকে শুরু করে আমরা কিভাবে সম্মান করবো, একে অপরকে অসম্মান করব না, এবং আমরা এই ইসলামী পরিবেশটাকে ধরে রাখার জন্য ইসলামী সমাজে, ইসলামী সোসাইটিতে, ইসলামী সংগঠনে, নেতৃত্বে, আনুগত্যের মধ্যে, দ্বীনি তৎপরতার মধ্যে কিভাবে আমরা একটা সুন্দর ইসলামী পরিবেশ ধরে রাখবো। শয়তান তো চাইবে এই যে এই সুন্দর পরিবেশের মধ্যে অসুন্দর কিছু তৈরি করে দেওয়া এবং বড় ধরনের গোলমাল লাগিয়ে দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা। এগুলা থেকে কিভাবে সতর্ক থাকবো, কোন কোন জিনিস আমাদেরকে হেল্প করবে। আমি একটা পরিচালক ভাই থেকে, সবাই থেকে আসলে পারমিশন চাই যে যাদের চা খাওয়া লাগবে চা খেতে পারমিশন দিয়ে, তা নাহলে ঘুমে ধরে ফেলবে। হ্যাঁ, তো এবং পানি খাওয়া, চা খাওয়া, এগুলো দিয়ে সংগ্রাম করে টিকে থাকতে হবে। আমি জানি আপনারা অনেকে সফর করেছেন দূর দূরান্তে, রাত্রে ঘুমোতে পারেনি যারা আগে এসেছেন, সকাল থেকে টায়ার্ড, আই নো ইট ভেরি ওয়েল। কাজেই আমি আমার পক্ষ থেকে, যদি আমাদের সভাপতি সাহেবের কোনো আপত্তি না থাকে, আমার পক্ষ থেকে আবেদন থাকবে টু অ্যালাউ ইট। ওকে, পানি খাওয়া, মুখ ধুয়ে আসা, চা খাওয়া। ওকে, বারাকাল্লাহ ফিকুম। আর কোন কোন জায়গায় আমি রেকমেন্ড করি ফ্রুট রেখে দেবেন, আপেলে কামড় দিলে ঘুম চলে যাবে। ডোন্ট ওয়ারি, ডু এনিথিং ফর ফাইট ইট, টু ফাইট ইট। ওকে, আলহামদুলিল্লাহ। রাইট, আমরা এই তরজমা পড়বো আর স্টাডি করব। ওকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনারা কোরআন শরীফ পেয়েছেন, সামনে আছে আপনাদের। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, লা তুকাদ্দিমু, সামনে এসো না, সামনে করো না, আগে আগে করো না। বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহর আগে এবং তার রাসূলের আগে। আল্লাহ এবং তার রাসূলের আগে কোনো কিছু করো না, বলো না, কোনো তৎপরতা চালিও না। বিশেষ করে বলার ক্ষেত্রে অপেক্ষা করো আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কি নির্দেশ আসে। কোনো কিছু তাড়াহুড়ো করে আগেই নিজেরা সিদ্ধান্ত নিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং জানেন। এই আয়াতের কিছু শানানুজুল আছে, আমরা একটু পরে আসবো। এক নম্বরে হচ্ছে, আমরা এখান থেকে কি একটা কি শিক্ষাটা পেলাম বলেন তো, চট করে আয়াতের মধ্যে কে বলবেন? তো এটা সাহাবীরা তো ওনাকে পেয়েছেন সামনে, কোন বিষয় ঘটছে, কোন সিদ্ধান্ত নিতে হচ্ছে, কোন একটা করতে হবে, তাহলে ওনারা আগেই কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, অপেক্ষা করবেন। আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল সামনে আছেন, তিনি বলবেন। এখন তো ওনারা নাই, এখন আমরা কি করব? এখানে যেটা বলা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূল কি বলছেন, কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে, কোন অ্যাকশন নিতে হলে আগে আমরা এখন পরামর্শ করব। আমাদের পরামর্শের ভিত্তিতে, পরামর্শের মধ্যে সূরা তো আছেই, কোন জিনিসটাকে সামনে রাখতে হবে আগে পরামর্শ করতে বসলে? কোরআন এক নম্বর, তারপরে হাদিস। এই দুইটা যদি আমরা আলোচনা না করি, এমনি জাস্ট পরামর্শ করতে থাকি, তাহলে ঠিক হবে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে ইসলামিক্যালি এটা রাইট অথবা রং। তাহলে যে কোনো বিষয়ে আমাদেরকে এই একটা প্রিন্সিপাল আমরা এখানে পেয়ে গেলাম। আর দুই নম্বর হলো, আল্লাহ এবং তার রাসূল তো আছেন, ওনারা তো সিদ্ধান্ত দিবেন। তো সাহাবীরা মনে হয় যেন ওনাদের আগেই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এখানে আরেকটা শিক্ষা কি পাওয়া গেল বলেন তো? তাড়াহুড়া না করা। এই তাড়াহুড়া টেন্ডেন্সি আছে কিনা আমাদের মধ্যে, মানুষের মধ্যে? ওয়াখুলিকাল ইনসানা মিন আজাল, তাড়াহুড়া করার অভ্যাস একটা আছে। এই কিছুটা এখনই করতে হবে, এখনই বিবৃতি দিতে হবে। আমি এক মুশকিলে আছি যে আমাদের ওখানে এরকম তো কিছু ঘটে, কিছু একটা মানে কোনো এক আমাদের বিরুদ্ধে কোনো এক জায়গায় আসলো, সঙ্গে সঙ্গে কতক্ষণের মধ্যে বিবৃতি আরেকটা দিতে হবে। তো দিলে যে আরেকটা দিতে হবে আবার, এই যে একটু রয়ে সয়ে দেওয়া, চিন্তা করে দেওয়া, এগুলো চিন্তা করেন এবং দিয়ে অনেক সময় আমরা পস্তাতে হয়েছে।
খুব তাড়াহুড়া না করা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এখানে আরেকটা প্রিন্সিপাল পাওয়া গেল, ঠিক আছে কিনা? সাংগঠনিক সমস্যা হয়েছে, এখন সাংগঠনিক সমস্যাকে ডিল করার জন্য একটু সময় দেন। সময় না দিয়ে খুব তাড়াহুড়া করে এক্ষুনি ডিসিশন নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে। এই মুহূর্তে তাকে এক্সপেল না করলে উপায় নেই, কে মাথা গরম আছে যে আজকে এক্সপেল করতে হবে। এগুলো তাড়াহুড়া করা ভালো নয়। আল আদালাতু মিনাশ শাইতান, আত-তাআন্নি মিনাল্লাহ ওয়াল আদালাতু মিনাশ শাইতান, একটা হাদিস যে আল্লাহর কাছ থেকে যেটা আসে, মানে তাআন্নি অর্থাৎ টেকিং টাইম, থিংকিং ওয়েল, সময় নিয়ে ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর কুইক তড়িঘড়ি ডিসিশন নেওয়াটা খুব কুইকলি শয়তান থেকে আসে। তার মানে এই না যে কখনোই এবারে তাৎক্ষণিকভাবে কিছু জরুরি বিষয় আসতে পারে, সেগুলো এক্সেপশনাল। আবার কেউ যদি বলে যে তাড়াহুড়া মানে তাহলে কি 1-8 বছর দিতে হবে নাকি, তাও না, এটা একটা রিজনেবল টাইম তো থাকবে সামনে। কিন্তু জেনারেলি টু বি ইন হারি, ইট ইজ নট এ গুড নেচার। ওকে, এটা পাওয়া গেল। আর ওয়াত্তাকুল্লাহ, সব বিষয় কি করতে হবে, সবার আগে কোন জিনিস লাগবে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওইটা যদি না থাকে, শুধু বুদ্ধি আর আকলের উপর নির্ভর করে বসি, হ্যাঁ, শুধু নিজের জ্ঞান গরিমার উপর ভরসা করি, হবে না। অন্য কারো কাছে সাহায্য চাই, সবার আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য, ভয়, তাকওয়া, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, এনিথিং এনি ডিসিশন সবকিছু রিলেট করতে হবে আল্লাহ তাআলার কাছে আগে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আর আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন। আমরা কখন কি বলি, কথা বলতে গিয়ে কি বলছি, প্রোগ্রামে বলতে গিয়ে কোন ডিসিশন মেকিং এর সময় যখন কথা বলি কি বলছি, আল্লাহ শুনছেন সেটা। কার বিরুদ্ধে বলছি, কারো বিরুদ্ধে গীবত হচ্ছে কিনা, এটা কতটুকু জাস্টিফাইড। সুযোগ পেয়ে গেলাম, তার বিরুদ্ধে আমার অনেক ক্ষোভ আছে, এখন আজকে এক সুযোগ পেয়েছি সব ছেড়ে দিলাম, ঠিক হবে কিনা? আল্লাহ শুনছেন এবং আলিম, তিনি জানেন আমার ভিতরে আমার নিয়ত কি। আমি তাকে দেখতে পারি না, এখন তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেওয়ার একটা সুযোগ পেয়েছি, তিনি এটা জানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, অর্থ কি? লা তারফাউ, উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের স্বর, কণ্ঠ, ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের উপরে, ওয়ালা তাজহারু লাহু বিল কাউল, তাকে ওপেনলি এভাবে ডেকো না, এভাবে ডাকাডাকি করো না, কাজাহারে বাদিকুম লিবাদ, যেভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি করো, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা টের পাবে না। এই এতটুকু ওনার সঙ্গে বেয়াদবি করার সাথে সাথেই তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এখানে আমালুকুম বলতে ঈমানও চলে আসে, ঈমানও চলে যাবে। আল্লাহ তাআলা এই সুন্দর আদবগুলো এখানে শিখিয়েছেন। এরপরে এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমরা শুনেছি। কে বলবেন কি শানে নুজুল ছিল এখানে, বলেন তো দেখি, কোন ভাই বলেছেন যারা? জি বলেন। তাই, ভেরি গুড। এখন ওখানে তামিম গোত্রের লোকেরা আসছিল, এখন তারা বললো তারা ইসলাম কবুল করেছে, এখন তাদের এই আমির কে হবে? আমিরের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন একজনের কথা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন আরেকজনের কথা। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কথাটা উল্টানোর জন্য তোমার প্রস্তাব দিছো, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা বললেন যে এরকম একটা বদ ধারণা আপনি আমার ব্যাপারে করলেন। দুইজনের স্বর চেপে গেল, একটু উঁচু হয়ে গেল। কোন রেওয়াতে আসছে যে আমাদের মধ্যে সাহাবীরা রেওয়াত করেছেন, আমাদের মধ্যে দুইজন সর্বশ্রেষ্ঠ, তারাই প্রায় হালাক হয়ে গেছিলেন, বিকজ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু করে আওয়াজ করলেন। এরপরে যখন এই আয়াত নাজিল হলো আস্তে কথা বলার জন্য নবীর সামনে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে এত আস্তে কথা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেও কষ্ট হয়ে যেত মনে হয়। এভাবে ওনারা লান করে ফেললেন। আমরা অনেক সময় ডিসিশনের ব্যাপারে পরামর্শ দিতে গিয়ে মেজাজ গরম হয়ে আমরা যেভাবে
মাঝে মধ্যে স্বর উঁচু করে ফেলি, কথাবার্তা বলে ফেলি, এগুলো কতটুকু জাস্টিফাইড চিন্তার বিষয়। তার মধ্যে আরেকজন সাহাবী ছিলেন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, খুবই ভালো মানের সাহাবী, কিন্তু ওনাকে কয়েকদিন দেখছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন তার কি হয়েছে, দেখো তোমরা খবর নাও তো, তাকে দেখিনি কেন এতদিন। এক সাহাবী বলেন আমি খবর নিয়ে আসতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। তিনি বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন যে সাবিত খুব মন খারাপ করে বাসায় বসে বসে কাঁদছেন। কি হয়েছে আপনার? বলে আমি তো হালাক হয়ে গেছি। কেমনে হালাক হলেন? যে আমার গলার স্বরটা তো ন্যাচারালি চড়া, আমি যখনই কথা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আমি শিওর যে ওনার গলার স্বরের আওয়াজ থেকে, ওনার স্বর থেকে আমার স্বর অনেক উঁচু ছিল। এখন আমার তো সব আমল বরবাদ হয়ে গেছে, আমার কি উপায় হবে? কাজে এই ভয়ে তিনি এখন ওনার সামনেও যান না, আর যে কথা বললে তো ওনার স্বরটা ন্যাচারালি একটু উঁচু, যদি উপরে উঠে চলে যায়, কোন রকমের নামাজ পড়ে পিছন দিক থেকে আবার ঘরে চলে আসেন, আর কাঁদছেন আল্লাহ তাআলার কাছে, কি উপায় হবে ওনার। তো এই খবর যখন নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি খবর দিলেন যে তাকে গিয়ে বলো যে ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, তুমি বরবাদ হওনি, তুমি জাহান্নামে যাবে না, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। তাকে এই সুসংবাদ দেওয়া হলো। এবং অনেকটি অন্য আয়াতে এসছে ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, এটা বুখারীর riwayat। আর তাবরীর riwayat এক্সট্রা এসেছে যে তিনি আল্লাহ তাআলা ওনাকে ডাকিয়ে মেসেজ দিলেন, আমা তারদা আন তাঈশা হামিদান ওয়া তুকতালা শাহীদান ওয়া তাদখুলাল জান্নাহ, তুমি খুশি হবে না একটা কথা শুনে যে তুমি বেঁচে থাকবে ততদিন আল্লাহ তাআলা তোমাকে সুন্দর জীবন দেবেন, প্রশংসিত হয়ে বেঁচে থাকবে, আর তুমি যখন তোমার ইন্তেকাল হবে, শহীদ হয়ে তোমার ইন্তেকাল হবে এবং তুমি জান্নাতে চলে যাবে। এবং তাই হয়েছে, ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন এবং জান্নাতি হয়েছেন। তো এইভাবে আল্লাহ তাআলা ওনাদেরকে সতর্ক করলেন। এরপরে পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, 3 নম্বর আয়াতে আছি আমরা, তাই না? ফলো করছেন আপনার সামনে, কিন্তু দেখবেন যাতে তরজমাটা আপনাদের ফলো করা হয়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তা নিচু করে, ইয়াগুদ্দুনা নিচু করে, আসওয়াতাহুম তাদের স্বরকে, ইনদা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতে গিয়ে স্বরকে নিচু করে। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা হচ্ছে ওই লোকগুলো যাদের অন্তরকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন তাকওয়ার জন্য, যাদেরকে তাকওয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন, ওই অন্তরওয়ালা লোকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বর নিচু করে কথা বলে, ওনার শানে বেয়াদবি করে না। এই অন্তরগুলো তাকওয়াওয়ালা অন্তর। তাহলে এটা হাম্বলনেস, তাই না? বিনয়ী হওয়া এবং বড়দের সামনে এইভাবে কথা বলতে পারা এবং নিজের স্বরকে নিচু করা, এটা কিন্তু অত্যন্ত ভালো অন্তরের লক্ষণ, তাকওয়াওয়ালা অন্তরের লক্ষণ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মাগফিরাহ, ক্ষমা, এবং অনেক বিশাল পুরস্কার। এই অল্প একটু বিহেভিয়ার তাদের জন্য বিরাট পার্থক্য নিয়ে আসছে, অনেক বড় পুরস্কার, জান্নাতের খবর আল্লাহ তাআলা দিচ্ছেন তাদেরকে। আল্লাহ তাআলা ইমতিহান আল্লাহ কুলুব, ইমতিহান শব্দের অর্থ কি? পরীক্ষা, টেস্ট, বাছাই করা, তাই না? তাহলে আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করে নিয়ে আসছেন তাদেরকে। এই মনোনয়নের পাত্র হওয়া দরকার। এখন তো আমরা বলবো দিস ইজ নট রিলিভেন্ট টু মি, আমাদের সামনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু আমাদের জন্য এটার অ্যাপ্লিকেশন কি? কন্টিনিউ করি, তারপর আমরা সেই লেসনটা নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি আমি একটু নেক্সট পেজে চলে গেছি। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ওই আয়াতের আগে আমার এখানে একটু আসতে হবে আবার, যে এই আয়াতের মধ্যে যেটা আমি বলছিলাম একটু আগে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই, এখন আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, তার পদ্ধতি কি? উনি ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারিহাল উলামাউ রাফউস সাউতে ইনদা কবরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলামারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কেউ উঁচু আওয়াজে কথা বলাটাকে সাংঘাতিক আপত্তিকর মনে করেছেন ওখানে জিয়ারতে গেলে।
লিআন্নাহু মুহতারামুন মুআযযামুন হাইয়ান ওয়া মাইয়িতান, তিনি জীবিত অবস্থায় এবং মৃত উভয় অবস্থায় তিনি মুআযযাম, সম্মানিত, এবং আমাদেরকে ওনার আদব রক্ষা করে চলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরের পাশে দুই লোককে দেখলেন একটু জোরে কথা বলছে। তিনি তাদেরকে বললেন, আতাদরিয়ানি আইনা আনতুমা, এই তোমরা কি জানো কোথায় দাঁড়িয়ে তোমরা এই জোরে কথা বলছো? কোন জায়গায় আছো জানো জায়গা? তারপরে জিজ্ঞেস করলেন, আনতুমা ফি মসজিদে রাসূলিল্লাহ, এটা মনে রেখো, আল্লাহর নবীর মসজিদে আছো তোমরা। সুম্মা ক্বালা লাহুমা মিন আইনা আনতুমা, তারপর বললেন কোত্থেকে এসছো? তার মানে মদিনার লোক না, উনি চিনতে পারেননি, দূর থেকে এসেছেন। ক্বালা মিন আহলি তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি। ক্বালা লাহুমা লাউ কুনতুমা মিন আহলিল মদিনা লা আওজাতুকুমা দরবান, তোমরা যদি মদিনার বাসিন্দা হতা আজকে আমি তোমাদেরকে মারপিট না করে থামতাম না, বেত্রাঘাত করে তারপরে শিক্ষা দিতাম, তায়েফের মেহমান হিসেবে ছেড়ে দিলাম। এখান থেকে উলামায়ে কেরামরা আরো হুকুম নিয়েছেন আমাদের জন্য, সেটা হচ্ছে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রেফারেন্স, শরীয়তের রেফারেন্স, কোরআনের রেফারেন্স যখন কিছু চলে আসে, তিনি যেটাকে হালাল করেছেন, হারাম করেছেন, এবং ক্লিয়ার শরীয়তের রুলিং পাওয়া যাচ্ছে, ওইখানে কেউ যদি আপত্তি করে, এমন কোন ডিফারেন্স অফ অপিনিয়ন শুরু করে দেয় যেটার কোনো অবকাশ নেই, তাহলে সেটাও এই বড় ধরনের ক্রাইম হয়ে যাবে। এটাও কিন্তু অনেক সময় হয়ে যায়, আমাদের সমাজে এভাবেই নেওয়া হয়, আরে সবাই তো এরকম করে, আপনি এখন এটা কিভাবে থামাবেন? আপনি কথা বলে দিলেন। আমার মনে আছে আমি একটা মাহফিলে নিকাহ পড়াচ্ছি আর সোনার আংটি হাতে ঢুকিয়ে দিয়েছি বিয়ের পরে, ছেলের হাতে দেয়। তা আমি বললাম যে আপনি হাত দিয়ে ধরে ফেললাম, বললাম যে এটা রাখেন, ওনার হাতে দিয়ে দেন, উনি ওনার বেবিকে হাদিয়া দিয়ে দিবে সন্ধ্যায় দেখা হলে। তো উনি একটু মুরব্বী বলেছে, আরে কোথেকে নতুন হাদিস নিয়ে আসছেন, সারা আমাদের সবাই সেগুলো করে আসছে। এই একটি কথা, আনতাহবাতা আমালুকুম, এই একটি এতটুকুন প্রতিবাদ তার ঈমান বরবাদ করে দিতে পারে। আমরা কি তা জানি? আরে আপনি এত এক্সট্রিম হলে হবে কেমনে? এই কথা বলি না অনেক সময়। আপনি কি জানেন এই কথা যদি হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যায় তাহলে আপনার ঈমান থাকবে না, আর কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হলে কি থাকবে? কিছুই থাকবে না। তাহলে আমরা এগুলোকে এত সিরিয়াসলি নিতে হবে, মন্তব্য করার ক্ষেত্রে কোরআন হাদিসের সঙ্গে টক্কর লেগে যায়, ভেরি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে, আমি তো এটা জানতাম, এটা শুনলাম, আমি দেখি, লেট মি স্টাডি। এরকম করতে গেলে এই লা তারফাউ আসওয়াতাকুম হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা যেটা বলছেন 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা আপনাকে ডাকে, এই হুজুরাত, এই যে সূরার নাম হয়েছে, হুজরা মানে কামরা, রুম। আর হুজুরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অনেকগুলো সেখানে রুম ছিল বিবিদের জন্য, হ্যাঁ, এগুলো জমা প্লুরাল হিসাবে এসছে হুজুরাত। যারা আপনাকে এভাবে ডাকে তারা অধিকাংশই আসলে লা ইয়াকিলুন, তাদের কোনো আকল জ্ঞান কাজ করে না, তাদের জ্ঞান নেই, তারা বুঝতে পারে না তারা কি কাজ করছে। আমি ওই 3 নম্বর আয়াতের দিকে যাওয়ার আগে একটা এক্সাম্পল নিয়ে আসি, হুজুরাতটাকে একটু পরে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, কোন নির্দেশকে অমান্য করা তাৎক্ষণিকভাবে, এটা যে কত বড় অন্যায় তার একটা শাস্তির কথা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেতে বসেছেন, দেখতে পেলেন একটি লোক ওই মজলিসেই বাম হাতে খাচ্ছে। তিনি তাকে বললেন, কুল বিয়ামিনিক, তোমার ডান হাতে খাও। ফাতাকাব্বারা রাজুল ওয়া ক্বালা লা আস্তাতি', লোকটা খুব গর্ব অহংকার দিয়ে বলল, আমি এটা পারি না, আমার অভ্যাস নাই। এটা এমন নয় যে সে আসলে বাম হাতের, কিছু লোকজন আছে কি বলে আমাদের শুদ্ধ বাংলা কি বলে এটাকে, যাই হোক বাউয়া বলে না, যেটা কেউ বাম হাতি বলে, এটা যাদের অভ্যাস আছে, দে ক্যান নট ডু ইট, তারা এক্সকিউজ, তাদের ওদের আছে মাযুর, তাদের জন্য নয়। কিন্তু এই লোকটার এই মাযুর না,
তার এই ছোটকাল থেকে সে প্র্যাকটিস করে আসছে। আমাদের দেশের লোক, ভদ্রলোকেরা এরকম করে না, বা আমাদের চা খায়, এরকম পানি খাওয়া আমাদের অনেকে এটা বেখেয়ালে করে বসে। আমি মাঝে মধ্যে কিছু প্রোগ্রামে বসি যেখানে আমাদের একদম না, কিছু মোটামুটি মুসলমানদের ভিতরে দেখি যে মিটিং এর মধ্যে দেখছি বাম হাতে পানি খাচ্ছে, চা খাচ্ছে। তা আমি তো ছাড়ি না, আমি ইশারা করি, হাত দেখাই, যে কোনো ভাবে চেষ্টা করি, তাতে ভয় পেয়ে যায়। তখন গিয়ে তাতে বেখেয়ালে করে বসে অনেকে, এবং এটা অভ্যাস হয়ে গেছে। এই লোকটা এরকম অভ্যাস। তখন তিনি তাকে বললেন, এই তার প্রতিবাদটা এবং তার উত্তরটা ছিল বড় মেনে না নেওয়া, রিজেকশন। লাস্তাতি, আই ক্যান ডু ইট, এটা আমার অভ্যাস না, আমি পারি না। তখন তিনি বলেন লাস্তাত, তুমি কখনো পারবে না। এরপরে আল্লাহ তাআলা তাকে এমন করলো, তার হাতটা আর কোনোদিন সে উঠাতে পারে না, তার ডান হাতটা এইভাবে থেকে গেল, আর কোনোদিন উঠাতে পারলো না। এই জন্য যখনই তিনি কোনো নির্দেশ দিবেন শরীয়তের যে কোনো বিষয়, কোরআন এটা বলেছে, হাদিস এটা বলেছে, ওইখানে যদি আমরা আপত্তি করা শুরু করে দেই, গড্ডালিকে প্রবাহে চলি, অমুকরা করছে তমুকরা করছে, আমরা এত এক্সট্রিম হবো কেন? এই সমস্ত বিষয়ে অনেক ইখতিলাফ, যে সমস্ত বিষয় সেটেল হয়ে গেছে শরীয়তের মধ্যে 1400 বছর ইতিহাসে, নতুন করে সেগুলোকে আলোচনা করে হালাল করে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন তৈরি করে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলা, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। তো এই ব্যাপারে একজন শেখ বলছিলেন, তো এক লোকে বলে যে এই বিষয়ে শরীয়তের হুকুম কি? ফিহা কাউলানে, এতে ব্যাপারে দুইটা কওল আছে, একটা বলছে জায়েজ, একটা বলছে না জায়েজ। কিছু কিছু তো এরকম বিষয় আছে। এখন সে সব বিষয় খালি এটাই বলে, তো আফিল্লাহি শাক্কুন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ জমিনের সৃষ্টি যে করছেন আল্লাহ, সেই ব্যাপারে শক আছে, সেই ব্যাপারে সন্দেহ আছে। ফিহা কাউলান, এইটার উপরে দুইটা কওল আছে। এরকম যদি হয়ে যায়, তাদের ভাবে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, দাউনি মা তারাকতুকুম, দেখো আমি তোমাদেরকে যা বলে ছেড়ে দিয়েছি হালাল হারাম, এখানে থেমে যাও, এখানে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলো, আর বেশি প্রশ্ন করে খোঁচাখুচি করো না। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, তোমরা জানো তোমাদের আগের নবীর উম্মতগুলো কেন ধ্বংস হয়েছে? বেশি বেশি প্রশ্ন, এটা চুলচেরা উল্টা পাল্টা, এবং নবীর সঙ্গে ইখতিলাফ করেছে, নবীর সঙ্গে দ্বিমত পোষণ করেছে। তাহলে আমি যদি আজকে হাদিসকে ফলো না করি, তাহলে নবীর সঙ্গে কি করলাম? দ্বিমত পোষণ করলাম, তাই না? ইখতিলাফুহুম আলা আমবিয়াহিম হয়ে গেল বনী ইসরাঈলের মতো। ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, যখন আমি কোন বিষয় তোমাদেরকে নিষেধ করি, তার থেকে তোমরা দূরে সরে আসো, খবরদার। ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, আর যখন কোনো কিছু করতে বলি, যতটুকুন পারো সেটা তোমরা করো, তোমাদের সাধ্য অনুযায়ী করো। এবং আরেকটি এক্সাম্পল আমি হয়তো আগে গতবার বলেছিলাম কিনা, এবারও বলা মনে করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং ওনার হাদিস, আল্লাহর কথা, আল্লাহর কালাম, এগুলো পাওয়া গেলে কিভাবে সাহাবায়ে কেরাম একদম অক্ষরে অক্ষরে পালন করতেন, লিটারেলি উইথ টু ফলো। আমরা অনেকে মনে করি খুব লিটারেলি ফলো করতেছেন, আমরা বেশি বুঝে ফেলেছি। কোনো সময় হয়তো কেউ যদি উল্টোপাল্টা করে থাকে, লিটারালি করতে গিয়ে সেটা অন্য বিষয়, কিন্তু মাকাসিদুশ শরিয়াহ তো মেইন মাকসুদ যেটা, সেটাই তো দেওয়ার জন্য টেক্সট এসেছে। টেক্সটকে পাল্টানোর জন্য তো কোনো টেক্সট আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মিম্বারে, আর খুতবা শুনতে আসছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। দেরি হয়ে গেছে একটু, আর তিনি শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই বসো, হয়তো এটা খুতবার আগেই সবাইকে বসতে বলেছেন। তিনি তখন মসজিদের বাইরে ছিলেন, এই কথা শুনে তিনি মসজিদের বাইরেই বসে গেলেন, আর মসজিদের ভিতরে ঢুকবেন যে 1-2 পা দিয়ে, সেটা আবার করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি আমল করলেন। ওনাটা দেখে পুরো খুতবা এখন শুরু হয়ে গেছে, পুরোটা খুতবা তিনি একলা বাইরে বসে শুনছেন, আর সবাই মসজিদের ভিতরে। এমনকি যারা পরে এসেছে, যারা এটা শুনে নাই, তারা হয়তো ভিতরে ঢুকেছে, কিন্তু তিনি বাইরে আছেন। তো সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার। নামাজ শেষ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো যে দেখেন আজকে আপনার খুতবা শুনলো বাইরে বসে বসে একলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি ডাকালেন, বেচারা কি হয়েছে, ডাকো তাকে। তিনি জিজ্ঞেস করলেন কেন তুমি বাইরে বসে থাকলা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইজলিসু, বসে পড়ো,
আমি আর এক কদম কেমনে দেই, আমি ওখানেই বসে পড়েছি। তিনি এই জবাবটা শুনতে বললেন, আরে বেটা তুমি বুঝতে পারলো, আমি তোমাকে বাইরে বসতে বলছি নাকি, ভিতরে আসতা তারপরে বসতা, এরকম কিছু বলেন নাই। তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। কি বললেন? জাদাকাল্লাহু হিরসান আলা তাওয়ায়াতিল্লাহি ওয়া তাওয়ায়াতি রাসূলি। তোমার এই যে স্পিরিট আছে, আমার রাসূল বলেছেন আমি সঙ্গে সঙ্গে আমল করে ফেলবো। আল্লাহ তাআলা তোমাকে এই স্পিরিট আরো বাড়িয়ে দিন, ধরে রাখুন, যে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা এইভাবেই তুমি যেন ফলো করতে পারো। দিস ইজ দ্য স্পিরিট উই নিড টু ব্রিং। যারা ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা, যারা আপনাকে ডাকে, মিন ওয়ারাইল হুজুরাত 4 নম্বর আয়াতে, রুমগুলোর বাইরে পেছন দিয়ে এসে, উল্টা দিক থেকে এসে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই জ্ঞান নেই। ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা যে সবর করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি তাদের কাছে বের না হয়ে আসেন, লাকানা খাইরান লাহুম, এটা তাদের জন্য অনেক ভালো হতো। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াময়। এই আয়াতের মধ্যে মেইনলি যারা ওখানে ছিলেন সাহাবায়ে কেরামের, ওনারা এরকম কাজ করতেন না। যারা বেদুইন ছিল, আপনারা শারে নজুলে পেয়েছেন, যারা বেদুইন আসছিল আল আরব, তারা এই কাজ করতো। সামনে দিয়ে না পেয়ে পিছন দিকে সে ডাকাডাকি শুরু করলো। এটা এমনিতেই এটা আরেকটি আদব, যে কারো বাড়িতে এসে পেছন দরজা দিয়ে না আসা, সেখান দিয়ে দেখার চেষ্টা না করা, সেখান দিয়ে ঢুকার চেষ্টা না করা, সামনে দরজা দিয়ে আসা, এটা একটা আদব আমরা এখান থেকে শিখলাম। আর এখানে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরবরা এই বেয়াদবি করতো। তারা আসলে কিছুটা বেদুইন, তো যেটা হয় তারা ভেরি আনএডুকেটেড ছিল, আনকালচার্ড ছিল। এবং এই সমস্যা এটা এখনো ঘটে। অজপাড়া গায়ের লোকেরা কিছু কাটেসি এবং সামাজিক শিষ্টাচার এগুলো কিছু মিস করে, এমন কিছু হয়তো বা করে বসে, যেটা সত্যি সভ্য সমাজের জন্য বেমানান হয়ে যায়। এবং এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেতেন, এটা ওনাকে নিষেধ করা হলো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে যে কথাটা বললেন, আল্লাহু গফুরুর রহিম, কেউ এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত কেউ যদি ভুল করে থাকে, এখন যদি সে শিখে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? গাফুর এবং রহিম। এখানে আমরা শিক্ষা পাই যে আমরা অনেক ভুল করি আমাদের জীবনে, এমনকি কোরআন হাদিসের ব্যাপারেও আমরা কোনো জায়গায় অবস্থান নিয়েছি, শরীয়তের হুকুমের ব্যাপারে আমরা যে এখন রিয়েলাইজ করি, তওবা করি, তাহলে আল্লাহ তাআলা গাফুর এবং রহিম এই সুসংবাদ তিনি দান করলেন। এখানে তিনি শুধু কড়া শাসন করেই ভয় দেখিয়ে দিচ্ছেন না, তিনি স্টিল আমাদের প্রতি তিনি গাফুর এবং রহিম। ইযা তাবু আনাবু ফাইনাল্লাহা গাফুরুর রহিম। এবং এরপর থেকে সাহাবায়ে কেরাম এই আদবকে কেউ মিস করেননি, সবাই আলহামদুলিল্লাহ ফলো করেছেন। এরপর একটা জরুরি আয়াত আমাদের সামনে আসলো, অনেক শিক্ষণীয় বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। 5 নম্বর আয়াতে, 6 নম্বর আয়াতে আছি না? 6 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি আসে, বিনাবাইন, কোনো খবর নিয়ে, ফাতাবায়ানু, তাহলে এটাকে তাহকিক করো, এটাকে ইনভেস্টিগেট করো, এটাকে তদন্ত করো, চেক করো। আন তুসিবু কওমান বিজাহালা, যাতে তোমরা কোন কওম, কোন দল, কোন গোত্র বা কোন ব্যক্তি, কওম বলতে যদিও গ্রুপ বোঝায়, কিন্তু কওম কোন সময় ব্যক্তিকেও মিন করে, কোন ব্যক্তির ব্যাপারে, কোন গ্রুপের ব্যাপারে তোমরা যেন তুসিবু, এমন কিছু অন্যায় সিদ্ধান্ত না করে বসো যেটা মুসিবতের কারণ হয়। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা যে যা করেছ এই বিষয়ে তোমরা লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে। আমি এই বিষয়ে শারে নজুল কে বলবেন, বলেন তো দেখি। জি মাল্লা। জি, ওই সাহাবীটার নাম কি, কে বলতে পারেন? ওয়ালিদ ইবনে উকবা, থ্যাংক ইউ। তারপরে হ্যাঁ,
আচ্ছা, দেখেন ঘটনাটা কি ছিল, যে তারা তাদেরকে জাকাত আনতে সাহাবী ওয়ালিদকে পাঠিয়েছেন বনি মুস্তালেক এলাকার একটি গোত্রের কাছে যারা মুসলিম ছিল। এখন সেখানে গিয়ে তারা তাকে ওয়েলকাম করতে আসছে, কোন কোন রেওয়ায়তে বলছে তারা কয়েকজন দলে বলে আসছে। এখন এরা এই বেচারা মানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, যে ওয়াসওয়াসা দেয় দেখেন না শয়তান, সে কি ওয়াসওয়াসা দিয়েছে, এই এরা এতগুলো আসছে কি জন্য, ওরা ওয়েলকাম করতে আসতেছে আর এ মনে করছে অ্যাটাক করবে, আক্রমণ করতে আসছে।